গান ফাঁকে বউকে খাওয়াবি কি? গান গাইতে বউকে আমি কেন খাওয়াবো? তবে আমি বানানো বউয়ের বাপের খাবো। মানে আমি বিয়ে করে ঘর জামাই থাকবো। হয় ভগবান, পরিবারের কেল্লা, তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, বুঝলি? যোগ্যতা। তোর মতন হাবা বোবা কেল্লা কে ঘর জামাই লাগবে? হ্যাঁ রে ধাক্কা। তাহলে আমি কি সারা জীবন আয় বলে থাকবো বাবা? আমার কি বিয়ে হবে না বাবা? ভাই তুই কেন এসেছিস বলতো? বুঝা বুঝা কেন আবার বিয়ে দেওয়ার নাম করে বাবা তোকে এ বাড়িতে ঢুকিয়ে কতটা মালকলি কামালো, তারই তো ভাগ নিতে এসেছি। ওরে হারাম জানা, আমার মরণের ভাগ দেবে লিখেছো। মরণের আবার ভাগ হয় না রে বাবা। এই 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 মুখপুরি যখন পাল্টিকে আমার এই চাল যখন সব বাঞ্চাল করে দিল, তখন আর বেঁচে থেকে লাভ কি? চল, আমি আর তুই বরঞ্চ মরে গিয়ে যাও। দাঁড়াও বাবা দাঁড়াও, তোমাদের কাউকে মরতে হবে না। তাই তো আমি আমার মুখটাকে শেষ করে দিয়ে আমি তোমাদের খেলার গ্রুপে দাস হয়ে গেলাম বাবা। তুই কি থার্টি লাডি হয়ে গেলি? রাজি না হলে উপায় কি রে বল, উপায় কি? তাই বলছি ভাই তুই না দিকে চলে যা, তোর হয়তো বোকামির জন্য সবকিছু বানচাল হয়ে যেতে পারে। বেশ, বেশ, আমি আজকে চলে যাচ্ছি রে দিদি, কিন্তু একটা কথা মনে রাখবি, তোর বিয়েটা যেন ধুমধাম করে হয়। চারিদিকে রঙিন আলো জ্বলবে, ঢিঢাক করে ডিজে বাজবে, আর তার সঙ্গে আমি গাইব কি দেখা হে পহলি বার साजन के आँखों में प्यार, अरे देखा है पहली बार, साजन के आँखों में प्यार। পাগল, আমার ছেলেটা একটা পাগল। এবার তাহলে আমার খেলাটা শুরু করি, নাকি বলিস মা? বলি মিলা না, বলি নীলকণ্ঠ আছে নাকি? নীলকণ্ঠ? আরে বঙ্কিম কাকাছে, আরে কখন এলে? বঙ্কিম নয়, বঙ্কিম নয়, আমি হলাম বাঁকা। বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। তা তোমার সোজা কথাটা কি সেটা তো বলবে। হ্যাঁ, তার আগে বলো তোমার গুণধর ভাইটা কোথায়? কেন আমার নীলাদ্রি কি করেছে? আমার আমার মেয়েটাকে একেবারে বরবাদ করে দিয়েছে বাবা। মেয়েটা শুধু দিনাত কাঁদছে আর মরতে যাচ্ছে, কাঁদছে আর মরতে যাচ্ছে। সে কি বাবা, তাই বলছি এর একটা তুমি বিহিত করো বাবা। এই মা মোরা মেয়েটা অকালে মরে যাবে। আচ্ছা কি হয়েছে সেটা তো বলবে। আমি বলি মা, আমি বলবো না তুই বলবি? খুলে খুলে। আমি এত সহজে কি করে বলবো বাবা? নিজের কলঙ্কের কথা নিজের মুখে কি এত সহজে বলা যায়? কি হয়েছে? কিসের কলঙ্ক? আর এর সাথে নীলাদ্রির কি সম্পর্ক আছে সেটা তুমি বলো। ওই নীলাদ্রি তো আমাকে কলঙ্কের ভাগিদার করেছে। আছি কাকু। তার মানে হলো এটাই যে নীলাদ্রির সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, আর সেই সুযোগে সে বারবার আমার বাড়িতে যেত আর গোপনে মেলামেশাই করতো। আর সেই জন্যই তো আমি তার সন্তানের মা হতে চলেছি। আমার নীলাদ্রি কখনো এই কাজ করতে পারে না। পারবে না, বেড়েছে এই অপকর্মটি জানার পরে নীলাদ্রি আমার বাড়ি আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এরপরও যদি নীলাদ্রি আমাকে বিয়ে না করে তাহলে কিন্তু আমি সুসাইড করব। শুনছো বাবাজি, মেয়েটার কাণ্ড কথাবার্তা, এত করে
বোঝায় পরে মুখ পুরি তুই নিজে মরছিস মর, ক্ষতি নেই, কিন্তু পেটের বাচ্চাটা দিকে একবার তাকে চিন্তা ভাবনা কর। আর যার বাচ্চা সে যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে তো ঝামেলাটা মিটেই গেল। কার বাচ্চা? কে দায়িত্ব নেবে? আমি কিছু বুঝতে পারছি না। এতে বাবাজি, এতে আর না বোঝার কি আছে? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়েছে তখন তোমার ভাইকে বিয়ে করতে হবে, দায়িত্বটা নিতে হবে। অসম্ভব। ওর পেটের বাচ্চাটা দিতে যাচ্ছি, তার কি প্রমাণ আছে? এই কি বলছো মা জননী? এই সময় তুমি প্রমাণ খুঁজছো? সব প্রমাণ আমরা পুলিশের কাছে দেবো। চলো বাবা, আমরা চলো পুলিশের কাছে গিয়ে ওই লিলিতার নামে আমরা বেশ করে কমপ্লেন না না, তোমাদেরকে কোথাও যেতে হবে না। নীলাদ্রি বাড়ি ফিরুক, আমি ওকে নিজে জিজ্ঞেস করবো। ও যদি অপকর্মটা করে থাকে তাহলে আমি কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে নীলাদ্রির সাথে তোমার দিয়ে দেবো। যদি বাবাজি, যদি নীলাদ্রি অস্বীকার করে তাহলে বুঝতে হবে নীলাদ্রি এখানে আপনার ওই মেয়েকে দেখাবার জন্য আপনি মিথ্যে গল্প ফেলে এখানে এসেছেন। খবরদার বলছে, আমাদের নামে অপবাদ দিলে আমি সংসারটাকে কুরুক্ষেত্র বানিয়ে দেবো। তুমি মুমকিন নয়, মুমকিন নয়। আমি বাঁকা বাঁকলে বাঁকা হয়ে চলে, কিন্তু আমি সোজা কথা বলে। আমি শুধু একটা কথাই জানতে চাই বাবাজি, বলি তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কিনা? নীলাদ্রি অসম্ভব। বিয়েটা বড় পুতুল খেলা নয়, তাকে আর বিয়ে করতে হবে। নীলাদ্রি বৌদি, বৌদি এরা সব কি বলতেছে বলো তো বৌদি? বলতে নয়, এরা শিকার ধরতে এসেছে। শিকার ধরতে এসেছে, কিন্তু কেন? এই মেয়েটাকে চোখ সাজিয়ে প্রতারণার জাল ফেলে এরা তোকে শিকার করতে যায়। কেন বৌদি, কেন? সেটাই তো আমি তোর কাছে জানতে চাইছি। সেই মেয়েটা এই বাড়িতে নিজের বর অধিকার নিয়ে আসে স্পট বিউটি এসছে এ বাড়িতে বইয়ের অধিকার আদায় করতে। কিন্তু কেন বাবা? তার আগে নীলাদ্রি, তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর, আমি যা জিজ্ঞাসা করবো তার আগ পর্যন্ত তুই মিথ্যে বলবি না। বৌদি, তুমি যে আমার স্নেহময়ী নীলাদ্রি। আর মাকে ছুঁয়ে কি কেউ মিথ্যে কথা বলতে পারে বৌদি? বলো বৌদি, তুমি 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 কি জানতে চাও বৌদি, বলো। তুই নাকি গোপনে এই মেয়েটার সাথে মেলামেশা করতিস, আর সেই কারণে এই মেয়েটা নাকি তোর বাচ্চার মা হতে পারে। না 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 না, আর সেই বাচ্চার দায়িত্ব নিতে নাকি তোকে বিয়ে করতে হবে। মিথ্যে কথা দাদা, দাদা এসব মিথ্যে কথা। আমি ওকে ভালো করছি না। ও একটা অসভ্য বাজে মেয়ে। জানো দাদা, ও একবার গায়ে পড়ে আমার সাথে মেলামেশা করতে, ওকে আমি পাত্র দিইনি বলে। এই একদমই তো কথা বলবে না। আমি তোমার গায়ে পড়তাম না তুমি তো গায়ে পড়তে? তুমি তো আমার সঙ্গে গোপনে ভালোবাসা করেছিলে, আর তুমি আমার সঙ্গে গোপনে মেলামেশা করতে চেয়েছিলে, আর আমি তোমাকে বলেছিলাম না গো না, এমন করো না, যদি কিছু হয়ে যায় তাহলে তো আমারই বদনাম হয়েছিলে। আর তখনই তো তুমি কত ভালো ভালো কথা বলেছিলে, কেন তোমার মনে নেই? আমি বলেছিলাম? হ্যাঁ বলেছিলে, তোমাকে আমি বিয়ে করে নেবো, ভয় কিসের? আর যখনই তুমি শুনলে তোমার মেলামেশা করার ফলে আমি অন্তঃসত্ত্বা। আর একটা বাজে কথা বলে না, আমি তোমার খুন করবো। খবরদার! এত বড় অপবাদ ধামা চাপা দিলে তুমি আবার তোকে পেঁয়াজি মারছ। তোমার ঘর বসে আমি জেলে পুরো। হ্যাঁ দেখো ঘটনাটা যখন নিজেদের মধ্যেই ঘটেছে, তখন এটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো।
দরকার করে আমার নীলাদ্রিকে বলি পাঠা করতে চায়। আমি জানি আমার নীলাদ্রি সম্পূর্ণ নির্দোষ, তবুও আমার নীলাদ্রিকে দোষী সাজাতে চাইছে। বড় বউ, এই মুহূর্তে দোষী নির্দোষ প্রমাণ করার সময় আমাদের কাছে নেই। এদেশের আইন ওই মেয়েটার মুখের কথাটাই বিশ্বাস করবে, এবং এই মেয়েটা যদি থানায় একটা কমপ্লেন করে তাহলে নীলাদ্রির জেল হয়ে যাবে। তাই বলছি নীলাদ্রি, শুধুমাত্র এই পরিবারটাকে বাঁচাতে, তোর নিজেকে বাঁচাতে তুই এই মেয়েটাকে বিয়ে করে নে। না দাদা, এ কখনো সম্ভব নয় দাদা। যে মেয়েটা নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রটাকে কলঙ্কিত করতে পারে, সে কোনোদিন এই বাড়ির বউ হওয়ার অধিকার রাখে না দাদা, অধিকার রাখে না। কিন্তু যদি থানা পুলিশ করে তবে তুই নিজেই শেষ হয়ে যাবি। দাদা, তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে, একবারে শেষ হয়ে যাওয়া অনেক ভালো দাদা। তাই তো আমি ওর অপমান মাথায় নিয়ে আমি জেল ঘাটতে যাচ্ছি। মাত্রই 2 দিন হলো কাকুনের বিয়ে হয়েছে, এখনো ওর ঋণ শোধ করতে পারিনি। আর এই সময় তোর যদি জেল হয়ে যায় তাহলে তোর চাকরিটা যে চলে যাবে। আমি কেমন করে ঋণ শোধ করবো রে নীলাদ্রি? তাই বলছি তুই জেলে যাওয়ার আগে তুই আমার মরা মুখটা দেখে যা। তুমি বলো না দাদা, আমি দাদা সব সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমান আমি সহ্য করতে পারি না দাদা। দাদা দাদা তোমরা বিয়ের আয়োজন করো দাদা। আমি বিয়ে করতে রাজি আছি দাদা, রাজি আছি। বেদনা মনে এমন হাসিয়াছে, বেদনা মনে জলে ভরে সুখেও কেঁদে ওঠে সুখেও কেঁদে ওঠে সুখেও কেঁদে ওঠে